জি, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে দালাল দ্বারা আপনারা হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট নেবেন না, তো সেইখানে আপনারা অনেক বেটার রেসপন্স দিয়েছেন। তো সেই উদ্দেশ্যেই আজকে আমি আরেকটা ভিডিও বানাচ্ছি যে আপনারা বর্তমানে যে মেডিকেল ভিসা আছে, মেডিকেল ভিসাতে আপনারা কন্ট্যাক্টে যাবেন না। মেডিকেল ভিসাতে আপনারা কন্ট্যাক্টে যাবেন না, তো কিভাবে আপনারা মেডিকেল ভিসা করবেন সেটা আমি বলে দিচ্ছি। মেডিকেল ভিসাতে শুধু আপনারা দালাল দিয়ে স্লট নেবেন বন্ধুরা। আর এই কথাগুলো আমি বলছি তার আপনাদের উদ্দেশ্যে, এই কথাগুলো যে আমি বলছি তার আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে এক একটা প্রমাণ আমি পরপর এই ভিডিওতে দিয়ে দেবো। তো ভিডিওটা লাস্ট অবধি থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কি করবেন। তো দেখুন, ফার্স্ট অফ অল বলে দিই যে ভিসা নাম্বার ওয়ান বলে দিই যে ভিসা আপনারা করবেন হচ্ছে কন্ট্যাক্টে ভিসাতে যাবেন না। তার মানে ফার্স্ট যে কন্ট্যাক্টে ভিসা যাবেন না তার একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে আপনাদেরকে গুগলে টাইপ করবেন ইন্ডিয়ান ভিসা ট্র্যাকিং বলে। ইন্ডিয়ান ভিসা ট্র্যাকিং বলে গুগলে সার্চ দেবেন, সে মোবাইল হোক আর ল্যাপটপ হোক কম্পিউটার হোক। তারপর যে 3 স্টেপ রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন বলে যেটা আছে, এটাতে আপনারা ক্লিক দেবেন। তো কন্ট্যাক্টে কেন যাবেন না, আমি অ্যাকচুয়ালি দালাল থ্রুতে কন্ট্যাক্টে গেছিলাম, একটা মেডিকেল ভিসা বানাতে গেছিলাম। তো সেখানে আমার কাছে যে ফাইলটা, যে আপনারা একটা চিট পান, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে চিটটা আপনারা পাবেন। এই চিটটার নাম্বার থাকে একটা, ওই ডিটেলসটা আপনাদেরকে এখানে ভরতে হবে, নাম্বার এবং পাসপোর্ট নাম্বারটা আপনাকে ভরতে হবে। দেখুন, ভিসা ইনকোয়ারি, এই ভিসাটা আমি হচ্ছে দালাল দ্বারা করেছি, এবং দালাল দ্বারা করে আমি আপনাকে দেখাচ্ছি। এটা কন্ট্যাক্টে গেছি, কন্ট্যাক্ট বলে দিই 50,000 কন্ট্যাক্ট, রাইট? এই যে নাম্বারটা আমি আপনাকে টাইপ করবো, অ্যাপ্লিকেশান আইডিটা, এটা হচ্ছে 50,000 কন্ট্যাক্টে রয়েছে। তো অ্যাপ্লিকেশান আইডি হচ্ছে BGDD1271625 আর পাসপোর্ট নাম্বার হচ্ছে, পাসপোর্ট নাম্বার আমি দিয়ে দিই, যেটা পাসপোর্ট আছে, যার পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এবার আপনারা দেখতে পারবেন যে কতটা কাজ হয়েছে আর কতটা কাজ হয়নি। PHAMQ4। আচ্ছা, যখন আমি এখানে চেক স্ট্যাটাস দিচ্ছি, তো ডিটেলস এন্টার্ড বাই ইউ কুড নট বি ফাউন্ড, তার মানে দেখুন দালাল অ্যাপ্লিকেশন নিয়েছে, আপনাকে স্লট দিয়েছে, বাট ভেতরে কোনো কাজ হয়নি। একটা কথা বলে দিই, যখন কন্ট্যাক্টে আসছেন আপনারা, যখন আপনারা কোনো কন্ট্যাক্টের থ্রুতে যাচ্ছেন, দালালের দ্বারা কন্ট্যাক্টে যাচ্ছেন, কন্ট্যাক্ট মানে কি, আপনি পাসপোর্ট দেবেন আর ছবি দেবেন, আর কোনো ডকুমেন্ট লাগবে না, দ্যাট ইজ কল কন্ট্যাক্ট। সেখানে আপনি 50,000 রুপিস পেমেন্ট করছেন। আচ্ছা, আরেকটা উদাহরণ দিয়ে দিই, যখন ইন্ডিয়াতে আমরা কন্ট্যাক্ট ভিসাতে যাই, তখন আমরা পাসপোর্টটা দিই, জাস্ট পাসপোর্টটা দিই আর একটা ছবি দিয়ে দিই, বাস তাতেই আমাদের 6 মাস 1 বছরের বিজনেস ভিসা হয়ে যায় কি ট্যুরিস্ট ভিসা হয়ে যায়। দ্যাট ইজ কল কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট মানে কি, আপনি বেশি টাকা দিচ্ছেন, সেখানে আপনার কেন হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট লাগবে, কেন আপনাকে লাইনে দাঁড়িয়ে আপনাকে জমা দিতে হবে, আর কেন আপনাকে ফর্ম ভরতে হবে, এসব কিচ্ছু করতে নেই। দ্যাট ইজ কল কন্ট্যাক্ট। আর দর্শক বন্ধুরা, আপনারা জানেন যারা বলে কন্ট্যাক্টে করে আপনার সব পেপার রেডি করে, দ্যাট ইজ ফেক। কন্ট্যাক্ট বলে কিছু হয় না, দ্যাট ইজ টোটাল ফেক। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক দিন হয়ে গেছে, তো কুড নট বি ফাউন্ড বলছে। আমার পাসপোর্ট এম্বাসিতে অনেক দিন জমা ছিল, তো আমি 20 দিন বাদে এম্বাসি থেকে পাসপোর্ট নিয়ে আসি, আমার ফাঁকা পাসপোর্ট জমা মানে রিটার্ন পাই। অনেক ট্রাভেল হিস্ট্রি রয়েছে, সেই সত্ত্বেও আমি ফাঁকা পাসপোর্ট ফেরত পাই। তো আমি আবার কি করলাম, এবার আমি কন্ট্যাক্টে গেলাম না। 50,000 কন্ট্যাক্ট মানে ভিসা হলে আপনার 50,000, ভিসা না হলে 50,000 দিতে হবে না। তো আমি এখানে কোনো চার্জই আমাকে দালালকে দিতে হলো না, জাস্ট ওরা ওই ভুলভাল ফর্ম ফিল আপ করেছিল, সেই জন্য ওরা 300-500 টাকা কেটে রেখে নিয়েছিল, চার্জ নিয়েছিল, বাদ বাকি আমাকে কোনো চার্জ দিতে হয় নাই। এবারে আমি কি করেছি, স্লট বুক করেছি। তো স্লট বুক করে কি করলাম, স্লট বুকের ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 1 by 1। আচ্ছা, আপনাকে একটা দালালের কথা শুনিয়ে দিই। কন্ট্যাক্ট, যেহেতু আমি ভিসাটা আপনাকে বললাম কন্ট্যাক্টের ভিসা, তো দালালের কিছু কথোপকথন এই ক্লিপটাতে আপনারা শুনে নিন দর্শক বন্ধুরা। আসসালামু আলাইকুম আপু, মেডিকেল ভিসা প্রাইসটা হচ্ছে 50,000, বাট এখানে কথা আছে যে পাসপোর্টে যদি কোনো সমস্যা, যেমন লস পাসপোর্ট বা হচ্ছে পাসপোর্টের নাম ভুল হয়, তো সেক্ষেত্রে এইটা পেমেন্ট আরো বাড়তে পারে। আর অ্যাপ্রক্স সময়টা লাগতে পারে 10 থেকে 15 দিনের মতো, বা এর আগেও হয়ে যেতে পারে ভিসা। যদি আপনার প্রথম পাসপোর্ট হারায় যায়, সেকেন্ড পাসপোর্ট আপনি করেন, তো সেক্ষেত্রে প্রথম পাসপোর্টটা হচ্ছে আপনার লস পাসপোর্ট। আমরা যদি রেডি করে দেই, সেক্ষেত্রে আমাদের প্রসেসিং চার্জ আপনার দিতে হবে। আর আপনি যদি নিজে সবকিছু দেন প্রসেসিং করে, আমরা শুধু স্লট ধরে দিব, সিঙ্গেল স্লট 8,000 টাকা পড়বে। আর যদি সবকিছু আমাদেরকে দিয়ে প্রসেসিং করে দিতে হয়, সেই ক্ষেত্রে আপনার প্রসেসিং ফি পড়বে 2,500 টাকা। আপনারটা কন্ট্যাক্টে করাবেন নাকি প্রসেসিং করাবেন?
কন্ট্যাক্ট করলে আপনার 32,000 টাকা আসবে, আর প্রসেসিং করালে 12,000 টাকা। তো এবার আমি বলে দিই আপনাদেরকে কিভাবে আপনারা ইয়েতে যাবেন, কন্ট্যাক্টে যাবেন না, আপনারা স্লট দিয়ে যাবেন। স্লটের ক্ষেত্রে কি হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, সেম যাবেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং, ইন্ডিয়ান ভিসা ট্র্যাকিংটাতে যাবেন সেম আগের বারের মতো, ঠিক আছে? তো সেম গিয়ে এই যে 3 স্টেপ, ফার্স্টের অপশানটা নেবে 3 স্টেপ রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস, এই প্রসেসটাতেই আপনারা যাবেন। গিয়ে আপনারা এখানে দেখুন একটা ভিসা এনকোয়ারি বলে একটা অপশান আছে, এই ভিসা এনকোয়ারিতে যাবেন। এইবার আমি গেছি 12,000 স্লট নিয়েছি, জাস্ট আমি কোনো কন্ট্যাক্টে যাইনি, দালাল আমাকে স্লট দিয়েছে, আমি দালালকে 12,000 দিয়ে দিয়েছি, দ্যাটস ইট। আর আমি নিজে আমার মেডিকেল অ্যাপয়েন্টমেন্টটা নিজে করেছি, তার ভিডিওতে আপনারা অনেকে দেখেছেন এবং অনেক ভালোবাসা দিয়েছেন। তো আমি এবার আমার ইনপুটগুলো দেবো এবং আপনাদেরকে দেখাবো, কারণ আগের বার আমার ফাইল জমা দেওয়ার পর ওই সেম অপশান দেখাচ্ছিল, সেম অপশান, কোনো চেঞ্জেস নেই যে আমার ফাইল জমা পড়েছে, প্রসেস হয়েছে, এসব কোনো অপশান দেখাচ্ছিল না। আমি এখন জাস্ট স্লট নিয়েছি, আমি কোনো কন্ট্যাক্টে যাইনি, 12,000 রুপিস দিয়ে আমি দালাল থেকে স্লট নিয়েছি যমুনা ফিউচার পার্কে থেকে। আমি এবার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আমার নিউ যে স্লট নিয়েছি সেই স্লটের অ্যাপ্লিকেশন আইডিটা আমি 1 by 1 দিচ্ছি। তো ক্যাপসে দিতে হবে BGDD V241B625, ওকে। এবার আমি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, অ্যাজ ওয়েল এস প্রত্যেকবার আপনাকে পাসপোর্ট নাম্বারটা দিতে হবে। এবার ক্যাপচাগুলো ভরে দিতে হবে, ক্যাপচাগুলো ঠিক করে দিতে হবে, QHB125। তো দেখুন আপনাদের যাতে টাকা নষ্ট না হয়, টাকা দেখুন এখানে দেখাচ্ছে ইওর ভিসা অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেস, মানে ভিসাটা এই অ্যাপ্লিকেশনটা জমা হয়েছে 2 দিন, আজকে হচ্ছে 19 তারিখ দর্শক বন্ধুরা। অ্যাপ্লিকেশনটা জমা করা হচ্ছে আপনার 17 তারিখ কিংবা 18 তারিখে জমা করা হয়েছে। তো ভিসা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, উইদিন 24 আওয়ারে এই এটা নোটিফিকেশনটা চলে এসছে। তো আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে আপনারা কন্ট্যাক্টে যাবেন না, ডাবল এন্ট্রি ভিসা হোক, মেডিকেল ভিসা হোক, এখন ডাবল এন্ট্রি ভিসার মানুষরাও মেডিকেল ভিসা করে আপনারা ইন্ডিয়া আসছেন এবং আপনারা অ্যাম্বাসি অ্যাটেন্ড করছেন। তো সেই ক্ষেত্রে বলে দিই কন্ট্যাক্টে যাবেন না, আপনারা জাস্ট মেডিকেল ভিসা করেন, স্লট নেন, স্লট নিয়ে আপনার ডকুমেন্ট জেনুইন থাকা চাই দর্শক বন্ধুরা, জেনুইন থাকা চাই। কন্ট্যাক্টে কিন্তু ভিসা এখন হচ্ছে না, ফেক ডকুমেন্ট দিয়ে ভিসা হচ্ছে না, আপনাকে সব অরিজিনাল প্রুফ দিতে হবে। আর দেখুন এখন সিঙ্গেল স্লটও উঠছে, ডাবল স্লটও উঠছে, অনেক দালাল বদমাইশি করে সিঙ্গেল স্লট দিচ্ছে না। তো এটা টোটালি ভুল ইনফরমেশন। সিঙ্গেল স্লট সবাই পাবেন, যদি কেউ একা মেডিকেল ভিসা অ্যাপ্লাই করে ইন্ডিয়াতে এসে ডাক্তার দেখাতে চান তো অবশ্যই আপনারা পাবেন সিঙ্গেল, আর ডাবল তো পাবেন যদি ডাবল করতে চান, মানে 2 জন আসতে চান, 3 জন আসতে চান মেডিকেল ভিসাতে অ্যাটেন্ডেন্ট হিসাবে। তো সবসময় বলে দিই ব্লাড রিলেশন থাকা দরকার, যদি মা আসে তার সাথে মেয়ে আসবে, তার সাথে ছেলে আসবে, বাবা আসবে। যদি বাবা পেশেন্ট হয় তাহলে বাবার সাথে মা আসবে, ছেলে আসবে, মেয়ে আসবে। মার ভাই আসতে পারবে না, বাবার ভাই আসতে পারবে না, দেওর আসতে পারবে না, খালাতো ভাই, চাচাতো ভাই, এরা কেউ আসতে পারবে না, এরা কেউ কিন্তু অ্যাটেন্ডেন্ট হিসাবে আসতে পারবে না। অ্যাটেন্ডেন্ট ভিসা তারাই পাবে যারা হচ্ছে আপনার ব্লাড রিলেশন থাকে। তো বারবার আপনাদেরকে বলে দিলাম, তো এই স্ট্যাটাসটা অবশ্যই আসবে। আপনাদের এই ভিডিওতে আমি দালালের কথাও শুনিয়ে দিলাম, আমার 2টো স্লিপ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যেটা আমি কন্ট্যাক্টে করেছি। কন্ট্যাক্টে আমি 50,000-এ গেছিলাম, দ্যাট ইজ পুরো ফেক, মানে ওইটাতে আমার ভিসা তৈরি হয়নি, বাট আমি স্লট নিলাম, স্লটে আমার জাস্ট জমা হয়েছে, বস আমার জমা হয়েছে। যদি আমার ডকুমেন্ট জেনুইন হয় তাহলে আমি মেডিকেল ভিসা পাবো, আর যদি জেনুইন না হয় তাহলে মেডিকেল ভিসা পাবো না। তো আপনাদেরকে সবাইকে বলে দিচ্ছি টাকা নষ্ট করবেন না, এখন দালালরা টাকা মারার জন্য উঠে পড়ে রয়েছে, দালালরা আপনার টাকা নষ্ট করছে দর্শক বন্ধুরা, আপনাদের কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। আপনারা ডবল এন্ট্রি ভিসা বানাচ্ছেন 1.5 লাখ টাকাতে, মেডিকেল ভিসা কন্ট্যাক্টে করছেন 50,000-এ। জাস্ট আপনারা স্লট নিন, স্লট অনেক রেটে পাওয়া যাচ্ছে এখন, যমুনা ফিউচার পার্কে গেলেই আপনারা বার্গেনিং করবেন, অনেক রেটে স্লট পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এইটা স্লটটা আমি নিয়েছি 12,000-এ, এই স্লটটা নিয়েছি। তো চলুন আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই এটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করবেন কে কত টাকা ছ্যাঁকা খেয়েছেন, আর কার ভিসা কত তাড়াতাড়ি হয়েছে, আর কার মানে দালাল তাকে ধোকা দিয়েছে, আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। তো এর নেক্সট ভিডিও সেই উদ্দেশ্যে আমি বানাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দর্শক বন্ধুরা, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।